শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করবেন। তার একটাই কারণ যে আজকে সরকারি দুর্নীতি, কমিশন পর্ষদের দুর্নীতি, তারা এই শিক্ষা ব্যবস্থাকে এবং আমাদের যোগ্য চাকরিহারাদেরকে আজকে নগ্ন করে ছেড়ে দিয়েছেন। নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা, বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, যোগ্য শিক্ষক শিক্ষিকারা অর্ধনগ্ন মিছিল করেছে এবং সেই মিছিলে এই রাজ্যের পুলিশ, মমতার পুলিশ, কিভাবে তাদের উপর আক্রমণ করেছে আপনারা সেটা দেখেছেন। মিছিলে যোগ্য শিক্ষক শিক্ষিকারা রক্তাক্ত পর্যন্ত হয়েছে। কতটা লজ্জার ভাবনা। পুলিশ একটা শান্তিপূর্ণ মিছিলকে আটকালো, কোনো মানে হয় না। আসলে এই রাজ্য সরকারের দুর্নীতিকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু এইভাবে তো আটকানো যাবে না। যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের ন্যায্য দাবি নিয়ে তারা মিছিল করছে। সমস্তটাই নগ্ন হয়ে গেছে। এরা চুরি কারা করছে তাদেরকে ধরুন। ব্যবস্থার কি দুরবস্থা এখন, আমাদের গুলি করে মেরে দিই। এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমে দীর্ঘদিন ধরে লড়াই করছে, তাদের একটাই দাবি, তাদের যোগ্যতার প্রমাণ তারা দেখ। কারণ শিক্ষকরা দেবে না, দিতে হবে প্রশাসনিকভাবে এসএসসি দপ্তরকে এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীকে। আসলে পুরো সিস্টেম ফেল করেছে পশ্চিমবঙ্গের। এই সিস্টেমকে পরীক্ষা দিতে হবে। আমরা কেন পরীক্ষা দেবো? অবশ্যই পরীক্ষা দিতাম, কিন্তু এর কি গ্যারেন্টি আছে যে আবার দুর্নীতি হবে না? কারণ ফেল করা সিস্টেমে যদি আমরা পরীক্ষা দিই, আমাদেরকে তো আবার ফেল করিয়ে দেওয়া হবে। আর 10 লাখ 20 লাখ টাকার গল্প আসতে চলেছে, আমরা যা বুঝতে পারছি। কারণ সামনেই ভোট, আর ভোটের সময় এই অর্থ উপার্জনের একটা রাস্তা এই রাজনৈতিক দলগুলোর কাছে এই ধরনের পরীক্ষা ব্যবস্থা। আসলে আন্দোলনই একমাত্র পথ। কারণ যেভাবে সুপ্রিম কোর্ট এক লহমায় রায় দিয়ে দিল, যেভাবে আমাদের রাজ্য সরকার বঞ্চনা করছে যোগ্য শিক্ষকদের কাছ থেকে। তাদের কি দাবি ছিল? তারা পরীক্ষা দেবে না। কেন দেবে পরীক্ষা? তারা কি আর কেন তারা প্রমাণ করবে যে তারা যোগ্য? তারা যে যোগ্য সে প্রমাণ তো তারা দিয়েছে। তারা 8-9 বছর 11 বছর তারা চাকরি করছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কেন আবার পরীক্ষা দিতে হবে? তাহলে পরীক্ষা কাদের দেওয়া উচিত আপনারা বলুন? পরীক্ষা দেওয়া উচিত এই রাজ্যের সিস্টেমকে। কারণ সিস্টেম ফেল করেছে, এটাই কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দাবি। তারা তো ফেল করেনি, তারা তো চাকরি করছিল। তাদের চাকরি এই প্যানেলটা পুরো বাতিলের জন্য কে দায়ী? রাজ্য সরকার, তার সিস্টেম দায়ী। তার সিস্টেম ফেল করেছে, সিস্টেমকে পরীক্ষা দিতে হবে। তারা কেন পরীক্ষা দেবে? সুতরাং তাদের দাবি কিন্তু ন্যায্য। আমরা চাই এই সিস্টেম যেহেতু ফেল করেছে, সিস্টেম আগে পরীক্ষা দিই। সেখানে পরীক্ষায় যদি সিস্টেম পাস করে, আমরা অবশ্যই পরীক্ষা দেব। মমতা ব্যানার্জি বারংবার বলেছে যে ভরসা রাখুন, আমার উপর ভরসা রাখুন। তাহলে কি আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর কোনো ভরসা নেই? না, ওনার উপর ভরসা কোনোভাবেই রাখতে পারছি না। কারণ উনি এত মিথ্যা কথা বলছেন যেটা মানা যায় না। উনি কিছুদিন আগেই 7 তারিখে আমাদের সকল শিক্ষকদের ডাকলেন, যে যোগ্য শিক্ষকদের ডাকা হলো। আমরা দেখলাম যে একটা রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের মানুষগুলোও দেখছি বুকে যোগ্য শিক্ষকের ব্যাচ লাগিয়ে ঢুকে পড়েছে। এখানে একটা প্রতারণা। ওখানে দেখলাম যারা অযোগ্য সুপ্রিম কোর্টের রায়, তারাও ঢুকে পড়ছে। সেটা একটা প্রতারণা। এবং উনি বললেন কারো চাকরি যাবে না। এই যে কথাটা উনি বললেন, আর উনি আজকে বলছেন আমার সুপ্রিম কোর্টের রায়ে আমাদের পরীক্ষা নিতেই হবে। আসলে ওনার এই যে মিথ্যা কথা বলার অভ্যেসটা, এটা মানুষের কাছে পরিষ্কার হচ্ছে। উনি খুব মিথ্যা কথা বলছেন। আর এই শিক্ষকদের নিয়ে, শিক্ষা নিয়ে যে মিথ্যা কথাগুলো বলছেন, এটা কিন্তু আপনার উচিত হচ্ছে না। আপনার উচিত ছিল যে এই যারা যোগ্য শিক্ষক তাদেরকে বাঁচানো, সিএফএস এর রিপোর্টের দাবি করা এবং সুপ্রিম কোর্টের কাছে স্বীকার করা যে আমরা ভুল করেছি, আমাদের সিস্টেম ভুল করেছে, তাদের জন্য এদেরকে হুজুর ক্ষমা করে দিন। কারণ এরা তো সিস্টেমের শিকার না, এরা যোগ্যতার বলে চাকরি পেয়েছে। এই জিনিসটা উনি যদি রিপোর্ট আকারে এখনও সুপ্রিম কোর্টে পেশ করেন, আমার বিশ্বাস মহামান্য সুপ্রিম কোর্ট সে বিষয়ে সদয় হবেন এবং আমাদের সুষ্ঠু বিচার দেবেন। প্রিয় দর্শক, যেদিন যোগ্য শিক্ষক শিক্ষিকারা অর্ধনগ্ন মিছিল করে নবান্ন অভিযানে যাচ্ছিলেন, সেদিন কিন্তু এই রাজ্যের বিভিন্ন জায়গায় এই যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়িয়ে অনেক সংগঠন তারা প্রতিবাদ সভা করেছে, তারা বিক্ষোভ সমাবেশ করেছেন, তারা মিছিল করেছেন, তারা প্রতিবাদ জানিয়েছেন
রাজ্য সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে। প্রিয় দর্শক, কোচবিহার জেলার সাগরদিঘির ক্ষুদিরাম স্কোয়ারে এদিন নাগরিক মঞ্চ, যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং যারা চাকরি করছেন, কাজ করছেন স্কুলে, সেই শিক্ষক শিক্ষিকারা, প্রফেসররা একত্রিত হয়ে তারা এই শিক্ষকদের সঙ্গে পাশে দাঁড়িয়ে তারাও কিন্তু প্রতিবাদ করেছেন, বিক্ষোভ সমাবেশ করেছেন। শিক্ষক ও শিক্ষক সমিতি সর্বদাই এই শিক্ষকদের পাশে রয়েছে, যোগ্য শিক্ষকদের পাশে রয়েছে। আমরা মাঠে ময়দানে নেমে লড়াই করব এবং যে সমস্ত চাকরিহারা শিক্ষক তারা যেন মনোবল হারিয়ে না ফেলে লড়াইটা চালিয়ে যেতে হবে বন্ধু। তারা প্রতিবাদ জানিয়েছেন কেন বিকাশ ভবনে সামনে এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা যখন প্রতিবাদ জানাচ্ছিল, অবস্থান বিক্ষোভ করছিল, তখন পুলিশ তাদের যেভাবে লাঠিচার্জ করেছিল সেটা সত্যি কল্পনা করা যায় না। তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে এবং এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যাতে চাকরি বহাল থাকে তার দাবি কিন্তু তারা জানিয়েছে। এই নিয়েই ছিল তাদের সেদিনের বিক্ষোভ সমাবেশ। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান। আজকে দেখুন, আপনারা জানেন যে একগাদা স্তব বাক্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে যোগ্য শিক্ষকরা পেয়েছিলেন এবং আমরাও সাধারণ মানুষ জেনেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে সেই স্তব বাক্য একেবারে মিথ্যে বলে পর্যবেসিত হয়েছে এবং এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমে দীর্ঘদিন ধরে লড়াই করছে, তাদের একটাই দাবি, তাদের যোগ্যতার প্রমাণ তারা দেখ, কারণ শিক্ষকরা দেবে না, দিতে হবে প্রশাসনিকভাবে এসএসসি দপ্তরকে এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীকে, কারণ তিনি সরকারের তিনি হচ্ছে প্রধান, তার অঙ্গুলি হেনলেই সব কিছু হচ্ছে এবং তারা সেই দাবিতেই আজকে দেখুন তারা নবান্ন অভিযান চালিয়েছিল, কিন্তু তাদের ওপর অকথ্য অত্যাচার করা হচ্ছে, তাদের অধিকারের জন্য তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনকে থমকে দেওয়ার চেষ্টা হচ্ছে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে সেই পরীক্ষা দেবার কথাই জানালো, পরীক্ষা দিতে হবে। আপনারা আন্দোলন জারি রেখেছেন কেন? কোথাও কি আশা আপনারা করছেন যে আপনারা আপনার চাকরি ফেরত পেতে পারেন? হ্যাঁ, অবশ্যই, কারণ আশা বলতে আমরা যেহেতু ন্যায্যভাবে চাকরিটা পেয়েছিলাম, আমাদের ওএমআর রয়েছে, সিবিআই উদ্ধার করেছে সেই ওএমআর এবং সেই ওএমআর আরেক কপি এসএসসি কমিশনের কাছেও আছে, যেটাকে আমরা মিরর কপি বলছি। সেই মিরর কপি লুকিয়ে রেখেছে এসএসসি কমিশন বা যারা দুর্নীতি করেছে তারা। আমরা দেখেছি ইতিমধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছে, এসএসসি অনেক পদাধিকারী এবং শিক্ষা বিভাগের অনেক আধিকারিক জেলে আছে, তারা লুকিয়ে রেখেছে। সেখান থেকে উদ্ধার করতেই পারত, করে এসএসসি তার নিজস্ব মিরর ইমেজ কোর্টে প্রডিউস করতে পারত এবং বলতে পারতো যে এই ওএমআরগুলো ফাঁকা আছে, এই ওএমআরগুলো ভর্তি আছে এবং এখান থেকে যোগ্য অযোগ্য লিস্ট বের করা খুব সহজ ছিল বিষয়টা। কিন্তু ওই যে মন্ত্রীরা যখন মূর্খ হয়, মন্ত্রীরা যখন অনৈতিক কাজ করার ইচ্ছে প্রকাশ করে এবং ষড়যন্ত্রটা প্রাতিষ্ঠানিকভাবে হওয়ার জন্য তারা ইচ্ছে করেই সেই মিরর ইমেজ লুকিয়ে রেখেছে এবং তারা বলছে যে আমাদের হার্ড কপি আমরা পুড়িয়ে দিয়েছি। সুপ্রিম কোর্টের কাছে সেই সমস্ত তথ্য দেয়নি, কিন্তু একটা আশার আলো যে সিবিআই সেই তথ্য উদ্ধার করেছে, যাদের কাছে টেন্ডার দেওয়া হয়েছিল। কিন্তু সিবিআইয়ের উদ্ধার করা যে তথ্য রয়েছে সেই তথ্যের উপর যারা অযোগ্য তারা বলছে যে আমাদের এগুলো ওএমআর নয়। এই একটা কনফিউশন তৈরি করে সুপ্রিম কোর্টের কাছ থেকে বাঁচার একটা চেষ্টা, এবং সুপ্রিম কোর্ট যদি আরও একটু মানবিক হতে পারতো আমাদের প্রতি, যে অসম্মান, যে গ্লানি নিয়ে আমরা চলছি, এখনও সময় আছে। আমি বিচারপতিদের কাছে অনুরোধ রাখবো, সুপ্রিম কোর্ট মানে আমাদের দেশের সর্বোচ্চ বিচারালয়, সেখানে অনুরোধ রাখবো আপনারা অবশ্যই সেই ওএমআর দেখে দরকার হলে অন্য কোনো তদন্ত সংস্থা দিয়ে যাচাই করে, যেটা সিএফএসএল রিপোর্ট, যে ওএমআরগুলো অরিজিনাল না ডুপ্লিকেট, এটা সহজেই প্রমাণিত হয় সিএফএসএল রিপোর্টের মাধ্যমে।
সেই রিপোর্টগুলো যদি প্রকাশিত হয় তাহলেই তো যোগ্য অযোগ্য বাছাই করাটা সহজ হবে। প্রয়োজনে আবার রিপ্যানেল করা হোক, কিন্তু তাই বলে আবার পরীক্ষা দেওয়া, হ্যাঁ পরীক্ষা দিতে কোনো আপত্তি নেই, কিন্তু সিস্টেম ফেল করেছে, আমরা তো ফেল করিনি, সিস্টেম ফেল করেছে। আর সিস্টেম যখন ফেল করে তখন সিস্টেমকে পরীক্ষা দিতে হবে, উল্টে আমাদেরকে পরীক্ষা দেওয়ার কথা বলছে। এটা কেমন ধরনের একটা ব্যবস্থা তৈরি হচ্ছে এই সমাজ ব্যবস্থায়? এটা লজ্জার, এটা ঘৃণার। শিক্ষা ব্যবস্থার আজকে কবর খোঁড়া হয়ে গেছে এবং কবরের মানে কফিনের যে শেষ পেরেক সেটাও খোঁড়া হয়ে গেছে। আজকে যোগ্য অযোগ্যের যে পার্থক্যটা সেটা তৈরি হলো আজকে দুর্নীতি হয়েছে বলে। সেই দুর্নীতি যারা করলো রাজ্য সরকার, সেই রাজ্য সরকার লিস্ট দিচ্ছে না বা তারা ক্ল্যারিফিকেশন দিচ্ছে না এসএসসি ডিপার্টমেন্ট, এসএসসি, যার জন্যই আজকে কিন্তু যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না। আজকে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য রাজ্য সরকারই দায়ী। এবং আজকে যোগ্যরা যে রাস্তায় নামছে তাদের নামতেই হবে, কারণ যে সমস্ত শিক্ষকরা আজকে, শিক্ষক শিক্ষিকারা আজকে যোগ্য, তারা দীর্ঘদিন পড়াশোনার কঠিন পরিশ্রমের ফলে তারা আজকে এই জায়গায় এসেছে। এবং আজকে এক লহমায় যদি বলে দেওয়া হয় যে তাদের আবার পরীক্ষা দিতে হবে, আজকে একটা মানে আমিও যদি আজকে এই সিচুয়েশন, আমি একজন প্রাথমিক শিক্ষিকা, বঙ্গের প্রাথমিক শিক্ষক সমিতি থেকে আমি আজকে এখানে এসেছি, কিন্তু আজকে যদি আমি এক লহমায় আমাকে বলা হয় যে তোমাকে আবার মাধ্যমিক পরীক্ষা দিতে হবে, আমি কিন্তু সেই যে মানে সেই কোর্স নিয়ে আমার যে পরীক্ষাটা আমি দিয়েছিলাম সেটা দিতে পারবো না। তো এটা স্বাভাবিক। এবং এখানে একটা মানে যে ওরা নতুন নিয়ম করেছে সেখানেও একটা বিরাট একটা ফাঁক রেখে দিয়েছে। ভাইভাতে যেখানে 10 ছিল সেখানে 5 হওয়া উচিত ছিল, সেখানে ওরা 20 রেখেছে যাতে সেখানে আবার দুর্নীতি করা যায়। তো এর বিরুদ্ধে আজকে সমস্ত নাগরিক, মানে হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা, আমরা প্রাথমিক শিক্ষক শিক্ষিকা সবাই আজকে একজন, সমস্ত শিক্ষানুরাগী অভিভাবকরা আজকে আমাদের সাথে আছেন যে যোগ্য শিক্ষকদেরকে চাকরিতে বহাল রাখতে হবে। আমরা সাধারণ মানুষ, যারা সাধারণ নাগরিক, আমরা শিক্ষাকে বাঁচানোর জন্য এখনও আমরা আশায় আছি যে অন্ততপক্ষে কিছু না কিছু আইনের দিক তো রয়েইছে, যে সেই দিক থেকে ভিত্তি করে যেন এই যোগ্য শিক্ষকদের পুনরায় চাকরিতে বহাল রাখা হোক। বর্তমান সমাজের প্রত্যেকটি নাগরিককে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার, বিশেষ করে ছাত্র, অভিভাবক। কারণ আগামী দিনে কি হবে, যে সিস্টেম বারবার ফেল করবে, কারো বাড়িতে হয়তো চুরি হয়েছে এবং সে এসে বলবে না 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 চোরটা আপনার বাড়ির পাশে দিয়ে গেছে, তার মানে আপনাকেও গ্রেপ্তার করা হবে। মানে এই অজুহাতগুলো তৈরি করা হচ্ছে যে সিস্টেম যখন ফেল করে তখন সেই ফেলের দায়িত্বটা আরেকজনের উপর চাপিয়ে দিয়ে সিস্টেম নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এখানে সিস্টেম ফেল করেছে তাই সিস্টেমকে পরীক্ষা দিতে হবে, আমাদেরকে পরীক্ষা দেওয়ার কথা কেন বলা হচ্ছে? আসলে আন্দোলনই একমাত্র পথ, কারণ যেভাবে সুপ্রিম কোর্ট এক লহমায় রায় দিয়ে দিল, যেভাবে আমাদের রাজ্য সরকার বঞ্চনা করছে যোগ্য শিক্ষকদের কাছ থেকে, আন্দোলন যদি প্রবলভাবে চলতে থাকে এবং রিভিউ পিটিশন যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে একটা আমরা আশার দেখতে পারি। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে তাদের বক্তব্য থেকে উঠে এসেছে যে লাগাতার আন্দোলন করে যেতে হবে, আন্দোলন ছাড়া কোনো কিছু অর্জন করা যাবে না, তাই আন্দোলন বন্ধ করা যাবে না। তার পাশাপাশি আরেকটা দাবিও তারা করেছে যে সিস্টেম ফেল করেছে, সুতরাং পরীক্ষা দিতে হলে সিস্টেমকে পরীক্ষা দিতে হবে। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।